अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ভেতরে মালিক, তুই কেটে টের পাচ্ছিস যে যেটা তুই এক্ষেত্রে করেছিস সেটা খারাপ কাজ করেছিস? মালিক, আপনি পিসিমার কথাটা তো শুনেছেন, একবার অন্তত আমার কথাটা শুনুন, তারপর আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। হ্যাঁ, তো তাড়াতাড়ি বল, আমি শুনছি সব। সেদিন বিভা আমাকে বলে গেল ওর এক বান্ধবীর বাড়িতে গিরিপসিরি করতে যাচ্ছে। ওর সেই বান্ধবী বাড়িতে ফোন করে। মালিক, বিভা খুব ছোট, তাই আমি ওকে কিচ্ছু বলিনি। আমি ভাবলাম যে ব্যাপারটা এড়িয়ে যাই, কারণ আমি জানি বিভা যখন বড় হবে ও ধীরে ধীরে সব বুঝতে পারবে। আমি শুধু এটুকু চাই, বিভা মন দিয়ে লেখাপড়া করুক, নিজের ভবিষ্যৎ বানাক, ঠিক ভালোর মধ্যে পার্থক্য বুঝুক। আর সেই জন্য কিছু কথা বুঝিয়ে দেওয়া খুবই দরকার ছিল। ওর অনুভূতির মূল্য আছে আমাদের কাছে, ওকে খুব ভালোবাসি। আমি এটা ভীষণ বিশ্বাস করি যে বিভা যখন বড় হবে তখন ও ঠিক ভুলের মধ্যে পার্থক্য বুঝবে। মালিক, সন্তানদের যদি মনে হয় যে বাবা মা তার বিরুদ্ধে যাচ্ছে, তখন ছেলেমেয়েরাও বাবা মায়ের বিরুদ্ধে চলে যায়। আমি চাই না বিভার সাথে এরকম কিছু হোক। আমি বিভাকে এটা বলিনি যে এক্ষুনি বিয়ে করে নিতে। আমি ওকে বলেছি ওর আগে বিয়ের বয়স হোক, ও আগে নিজের পায়ে দাঁড়াক। আর বিভা আমার কথাটা বুঝেওছে। আর বিষয়টা যখন একটা মেয়ের, বাড়ির লোকেদেরও একটু ধৈর্য ধরা উচিত। আপনার কাছে একটা অনুরোধ মালিক, বিভা খুব ভয় পেয়ে আছে, আপনি একবার ওর সাথে কথা বলুন, তাহলে ওর ভয়টা কেটে যাবে। আর আমার সম্পূর্ণ বিশ্বাস যে তখন আপনি ওকে যা বলবেন তখন ও সব শুনবে। আর রইল বাকি আমার কথা। তাহলে আমার ভুল শুধু এটাই যে আমি মায়ের কর্তব্য ভুলিনি। আমি সবসময় এটাই চেয়েছি মাহিয়া বংশী পরিবারের যেন সম্মান বজায় থাকে। আর এরপরও যদি আপনার মনে হয় যে আপনি আমায় কোনো শাস্তি দেবেন, আমি তা মাথা পেতে নেব। আমার যা যা জানার দরকার ছিল আমি জেনে গিয়েছি। এখন তুই এখান থেকে যেতে পারিস, যা যা। আমার বাবাকে খুব ভয় লাগছে আকাশ। উনি যেরকম আমায় ভালোবাসে না, সেরকমই রেগে গেলে বকে। জানি না উনি কি বলবেন। আমি আর তোমার সঙ্গে দেখা করব না, আমি রাখছি। আমি কয়েকটা কথা এখন বলবো, তার আগে তোর যদি কিছু বলার থাকে বলতে পারিস। আমি ভুল করে ফেলেছি বাবা, এরকম আর করব না। আমার এবার কম নম্বর এসেছে, কিন্তু আমি পড়বো বাবা, খুব পড়বো, খুব কষ্ট করব। আর তুই ছেলেটার সঙ্গে আজকের পর থেকে দেখা করবি না, ঠিক আছে? হ্যাঁ। এসো এদিকে, এসো। বসো। এত কম বয়সে তোর মাথায় এই সমস্ত বিষয় আসলো কি করে বলতো? আমি কোনোদিন এটা ভাবতেও পারিনি যে এত অল্প বয়সে তোর মাথায় সব আসবে। আর আরো একটা বিষয়, আমার ভালো লাগলো তুই তোর ভুলটা বুঝতে পেরেছিস, কিন্তু ভুল তো তুই করেছিস, তাই না? তাই তার জন্য শাস্তি তো তোমাকে পেতেই হবে। ইতেন দাদা, মৌলিক দাদা, তারাও তাদের শাস্তি ভোগ করেছে, তুমি জানো। তোমার শাস্তিটাকে আমার খুব ভয় লাগে বাবা। আয় তুই আমার সঙ্গে, আয়। ধর্মরাজ, কোথায় নিয়ে যাচ্ছিস বীরবাকে? শাস্তি দিতে।
যখন হিতেন ভুল করেছিল তখন আমি ওকে শাস্তি দিয়েছিলাম। মৌলিক যখন অপরাধ করেছিল আমি মৌলিককেও শাস্তি দিয়েছিলাম। কাদম্বরী যখন ভুল করে তখন ওর বিয়ের দিন পর্যন্ত আমি ওর সঙ্গে কোনো কথা বলিনি। ন্যায় অন্যায়ের সামনে ছোট বড় বলে কিছু হয় না। যে কাজটাও এখানে করেছে তার জন্য ওকে ফল ভোগ করতেই হবে। চল। বাড়িতে আগুন জ্বালিয়ে এবার মজা দেখছিস? এই কুমিরের কান্না কেঁদে কোনো লাভ নেই, বুঝলি তো? যা ক্ষতি করার করে দিয়েছিস। আমাদের বিভা তো চলে গেছে তোর মহানুভবতার জন্য। জানি না ভাই এবার ওকে কি করবে, কোথায় নিয়ে যাবে, কি শাস্তি দেবে। শাস্তি ছাড়া আর উনি কিছুই দিতে পারেন না। উনি শুধু শাস্তিই দেন, উনি সান্ত্বনা দেন না। না হিতেন দাদা, বাবা যা করছেন বিবাহের ভালোর জন্যই করছেন। উনি ভুল করছেন না। ভালোর জন্য উনি কি করছেন মৌলিক? উনি যেটা করছেন সেটা ঠিক। আমাদের শাস্তি দিয়েছেন ঠিক আছে, কিন্তু একটা 14 বছরের মেয়েকে, ও তো এখনো অবুঝ, ওকে শাস্তি দিচ্ছেন। আরে এখন বীরবাকে ভালো করে বোঝানো উচিত, তার বদলে উনি বীরবাকে চড় মেরে শাস্তি দিচ্ছেন। এটা তো ঠিক মনে হচ্ছে? আসল অপরাধী তো এই বাড়িতে এই শান্তু, আর ভাই বেচারি বিভাকে শাস্তি দিচ্ছে। তোকে আমি কখনো ক্ষমা করব না, কখনো না। ফোনটাও তো লাগছে না। জানি না ধর্মরাজ কোথায় গেছে আর কি করছে এখন। বীরবা কোথায় ধর্মরাজ? বল না ভাই, বিভা কোথায়? এখানেই আছে আমার সঙ্গে। বীরবা, শোনো বিভা, বিভা। আরে তুই কি এমন শাস্তি দিলি যে বাচ্চাটা কথাও বলছে না? এই যে এটা হলো বীরবার শাস্তি। এটা কি ধর্মরাজ? মা, আমি আজ ওর বিদ্যালয়ে গিয়েছিলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সঙ্গে দেখা করেছি। ওকে আমি বিদ্যালয় থেকে বার করিয়ে দিয়েছি। এটা কি করলি ধর্মরাজ? এটা শাস্তি নয়, এটা হলো অপরাধ। অপরাধ। ওর ভবিষ্যৎ নিয়ে তুই খেলা করছিস। আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটা করেছি, আর অনেক ভেবেচিন্তেই আমি এটা করেছি। এবার এই বিষয়ে কোন রকম তর্ক বিতর্ক এখানে চলবে না।